আমি জীবনে খুব দুটা স্বাদ, আমার খুব ত্যাগ। সেটা হলোই আমি প্রতিশোধ নেব না মানুষের। সে আমাকে যা বলুক, যাই করুক না কেন, প্রতিশোধ নেব না। আরেকটা হলো এই, মানুষের পিছনে পড়বো না, বদনাম করব না। যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন, আপনি এই, আপনি সে, আপনি অমুক, এ কথা বলবো। এটা খুব ত্যাগ। মানুষের বদনাম করব না জীবনে, আর প্রতিশোধ নিব না। যা পারবে করবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গালি মন্দ মান, যা পারবে করবে, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সদাচরণ। দেখি সদাচরণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়া কান্নাহু ওয়ালিউন হামিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন, তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন। যাই বলুক, গালি দিলে আপনার পাল্টা গালি হবে না। যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না। আপনার জীবনে আপনি একটা কাজ করুন, জীবনে কোনোদিন মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না, তার চেয়ে ভালো ছাড়া। তার চেয়ে বেশি তো বহুদূরের কথা। তো আমাদের দেশের স্বভাব, আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে। গরুর নেন্দে পানি দেয়, পোয়াল শুকায়, ঢেঁকিতে ধান বাহানে, জাঁতাতে আটা পিষে, হাতে রুটি বানাই, গহিল ঝাড়ু দেয়, গোবর বাহিরে নিয়ে যায়, নোন্দা বানাই। এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয়, তাহলে স্বামী দৌড়ে ওকে মারতে যায়। যে এত কিছু করেছে তার স্ত্রী, তার একটু শুকরিয়া আদায় নাই। এ শুকরিয়া আদায়ই বুঝে না, এর জীবনটাই পশু প্রাণীর মতো। প্রত্যেকটা মহিলা মানুষ দেশের গতিতে এত কাজ করে। আরবি উর্দু ভাষী মহিলা হলে তো আপনার এগুলো কোনো কাজই করতো না। কাপড় ধুইতে বললে বলতো, আমি কি তোমার দাসী নাকি? কাপড় ধুইতে বলো মানে আমি কি কাজ করতে এসেছি তোমার? তো সাধারণত সদাচরণ দিতে হবে। আচ্ছা যাক, ভালো করেছে, জাযাকাল্লাহ, অনেক কাজ করেছো, তুমি ভালো করেছো, তোমার শুকরিয়া আদায় করি। তারপরে আবার রুটি বানালছো, আবার দিয়ে পাঠিয়েছ, অনেক কিছু। এগুলো সে বুঝে না। মানে জীবনটা সদাচরণের সাথে জড়িত নয়। ইদফা বিল্লাতি হে আহসান, আপনি উত্তর দিবেন প্রতিপক্ষ যা দিয়েছে তার চেয়ে ভালো। সারা পৃথিবীর মানুষকে এই আদেশ জরুরিভাবে মেনে নিতে হবে যে আমার প্রতিপক্ষ যা বলেছে আমারটা তার চেয়ে কি হতে হবে? ভালো হতেই হবে। তাহলে কি হবে? আপনার মাঝে আর তার মাঝে, আমাদের নবীকে আল্লাহ বলছেন, তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে এইটা অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্ক বিতর্কে, বাক বিতণ্ডে, মুখামুখি যখন পরিস্থিতি, তখন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন, তার চেয়ে উত্তম বলবেন। যখন মুখামুখি কথা, ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, মুখামুখি কথা যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন। এটা আদেশ। মানে এ আদেশ আমার উপরে, এ আদেশ আপনার উপরে। সদাচরণ। যে যেখানে আছেন আমার দিনী বোনেরা, ভাইরা, কাউকে কষ্ট না দিয়ে, দাঁড়িয়ে হোক বসে হোক, কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে স্থির চুপচাপ থাকার চেষ্টা করুন। আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু উপকার
করবই করবো ইনশাল্লাহ। আর আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি, আমার কোনো নির্বাচন নেই। আমি শুধু আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী বোন, আপনি আল্লাহ রাসূলের পদ্ধতিতে থাকবেন, এটা আমার ঐকান্তিক কামনা। মরা পর্যন্ত পৃথিবী, মরলেই শেষ। তো অল্প দিন বাঁচতে এসে জায়ের সাথে ঝগড়া করে, ননদের সাথে ঝগড়া করে, শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে, প্রতিবেশীর সাথে 5টা কথা বলে বাঁচতে রাজি নয়। মুখ বন্ধ করে বাঁচতে চাই। একদা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী বলতে পারো মাইকুবুন নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি, তা কি বলতে পারো? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেয় কি জিনিস, এটা কি বলতে পারো? বলতে বলতেই ফাঁক হাজার লেসানা হোক, চট করে জিহ্বাটা ধরে নিয়ে বলছেন এই যে জিহ্বা, এই যে জিহ্বা, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মানে মুখ কন্ট্রোল নেই। দোকানে বসে আড্ডা পিটছেন, অথচ বহুদিন বলেছি, গতবার বলে গেছি যে 4টা জিনিস জরুরি। 1 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি? এই যে দোকানে বসে 4 জন 5 জন গল্প করছে, চা খাচ্ছে, ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে, এর নাম আড্ডা পিটা। আরেকটা আড্ডা পিটা কি? এই যে বড় মোবাইল না, তুমি ল্যাংটা বেটি ছেলে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তুমি এই ঘরে দেখো, তোমার বাপ ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, গোটা বাড়িটা জেনাই শয়লা বন্যা, এর নাম আড্ডা পিটা। আল্লাহ রাসূল বলছেন আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উম্মতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। সদাচরণ। আল্লাহ তাআলা বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাজ্জু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নম্র আচরণের হয়েছেন, এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র, আপনি নম্র, আপনি কর্কশ নন, আপনি মানুষকে গালি দেন না, মানুষের উপর আপনি ক্ষেপে উঠেন না, কে রে ওকে মারে আগে দেখে নেবো পরে কি হয়, এইরকম স্বভাব আপনার নয়, এটা আল্লাহর দয়া। তো যার এরকম স্বভাব নয় তার উপর আল্লাহর দয়া নেই। যার এরকম স্বভাব নয়, যে সব সময় দাপট দেখিয়ে চলে, দলীয় দাপট, বংশের দাপট, অর্থের দাপট, তো ওর স্বভাব ভালো নয়, ওর সাথে আল্লাহ নেই। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিজাল কলব লানফাজ্জু মিন হাওলিক। আপনি যদি কর্কশ আচরণের হতেন, আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো, মানুষ সরে যেত, আপনার সাথে থাকতো না। লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না, আর জুলুম দিয়ে টিকা যায় না। জুলুম একদিন শেষ হয়, তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম, যখন তাকে ধ্বংস করা হবে। অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র, আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র 45 মিনিট। জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন। জোর করে জমি দখল করে, জোর করে মানুষের সাথে কথা বলে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। শ্বাস বন্ধ হলি শেষ। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, শোনেন, যা হলো হলো, 1 ফাফু আনহুম, মানুষকে মাফ করে, গালি দিয়েছে, নিন্দা করেছে, মাফ করে। 2 আস্তাগফির লাহুম,
ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে, এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করো, আল্লাহ ওদের ক্ষমা করো। বলতে পারবেন? প্রতিবেশী গালি দিয়েছে যে, এখন বলতে হবে আপনাকে যে ভাইজান আপনি তো গালি দিয়েছেন আমাকে কাল খুব, এতে আপনার পাপ হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। রক্ত রক্ত না পানি, রক্ত না পুজ, চাঁপাইনবাবগঞ্জ বাড়ি। আব্দুল রাজ্জাক সাহেব এই কথা বলে কি আমাদের নিন্দা করতে চাইলেন? না, আমি নিন্দা করিনি, তবে আমি স্বভাব জানি। কেন জানি? আমাদের এলাকা আবার ওই জমি চাষ করে, তো আইল ছিল না, এখন মনে হয় একটু আছে। তো আমি ধান বোনার সময় তো মারামারি ঝগড়া দেখেছি, ধান কাটার সময় তো ঝগড়া দেখেছি। আর গ্রামতে দেখেছি আল্লাহর হস্তে দুই ভাই যে ঝগড়া করছে, এক পর্যায়ে জিনিস ভাগ করতে লাগলো, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনের ঘটনা। তারপর বলছে যে আমি তো এখানে থাকবো না, বরিন্দে চলে যাবো, তো এমন লোককে দিয়ে যাব জমি যে তোকে গুতাইতে পারে। এটা ভাই একজন ভাইকে বলছে। এই ছেলে, ওই যে পিছনে কে হাঁটছে কথা বলছে, দেখো তোমরা যারা দায়িত্ব পালন করছো, কি দায়িত্ব পালন করছো? পাহারা দাও। আজকে বক্তব্য শুনিও না, চতুর্দিকে পাহারা দাও। বোকামির পরিচয় দিচ্ছে যারা, তাদেরকে বসতে অনুরোধ করো, অন্যথায় চলে যেতে বলো। বিশ্বাস করো আমি তাফসির মাহফিল করতে আসিনি। বিশ্বাস করো আমি তোমাকে কিছু চাইবো তোমার কাছে, এই জন্য আমি আসিনি, আর আমি এটা করি না। আমি আপনার বাড়ির মানুষ, আমি দূরের মানুষ নই। আমি দিন রাত আপনাকে বলেছি যে আপনি আমার খুব কাছের মানুষ। ধর্মের ব্যাপারে আপনার আমি সহযোগিতা করতে পারবো, সঠিক ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। ধর্মের ব্যাপারে 100 সঠিক নিয়ে আপনার পাশে আমি দাঁড়াতে চাই, তবে আমি মানুষ, কোনো জায়গাতে ত্রুটি ধরা পড়তেও পারে। আমি মানুষের বাইরে নই, তবে আমি তদন্ত করি খুব বেশি। আমার জীবনটাই হচ্ছে ফতোয়া লেখা এবং ফতোয়া দেখা। আমার সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন, যারা ইন্ডিয়া থেকে এসেছেন, যারা বহির্বিশ্ব থেকে এসেছেন ফতোয়া বিভাগে। আপনাকে তো আমি জামিয়া সালাফে বুঝাতে পারি না। শুধু আমি বললাম আর চলে গেলাম, আপনি তো কোনোদিন দেখতে গেলেন না, কি দিয়ে আপনাকে বুঝাবো? অথচ আমি আপনার বাড়িরই মানুষ। আমার মনে বড় সাপ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এবং আমি সফল হবই ইনশাআল্লাহ। মুখে আছি, এখন মিডিয়াতে আছি, কলমে আছি, থাকবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফে বেতন লাগে মাসে 40 লক্ষ। জমি কিনা তো আছে, প্রত্যেক দিন লেবার মিস্ত্রি বিল তো আছে। 60, 70, 80 জন লেবার মিস্ত্রি হতে পারে, 3-4টে মিলে, তারও বেশি হতে পারে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে, 300-র অধিক শিক্ষক শিক্ষিকা আছে, 519 জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে আছে। আপনার বাড়ির পাশে রাজশাহী যেটা, সেটা প্রায় 50 বিঘা জমির উপরে। যেটা মেয়েদের শাখা করছে তানোরে, সেটা প্রায় 70 বিঘা জমির উপরে। যেটা ঢাকায়, সেটা প্রায় 100 বিঘা জমির উপরে। যেটা দিনাজপুরে, সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। চট্টগ্রাম, বরিশাল পরিমাণে কম। আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, এই জন্য আমি আপনার পাশে থাকতে চাই, অন্তত ধর্মের ব্যাপারে। আমার দিনী বোনদেরকে বলি, যারা বিদ্বেষী ভাব হয়ে আসেনি তারা ভুল করেছে, যারা পিছনে কিছু বলে তারা ভুল করছে। আপনাকে বলছি, আপনি মহিলা মানুষ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার খুব কাছের মানুষ হয়ে আপনাকে আমি সঠিক ধর্ম দিতে চাই।
আপনি ধর্মের নামে মিথ্যা কথা বলেন, এটা আমি চাইনি। আপনি নামাজ শিখাবেন মিথ্যা কথা দিয়ে, এটা আমি চাইনি। একটা মহিলা পুরুষ মারা গেছে, তার অজু গোসল দিবেন রাসূলের নীতি ছাড়াই, এটা আমি চাইনি। আমি যেটুকু জানি তাতে আপনি একটা মরা মানুষকে নিয়ে যা করেন তার শতকরা 60% কথা রাসূলের সাথে মিল নেই। সেটা লাভ কি হলো? তা আমাদের দেশের লোক তো লাশকে চিৎ করে রাখে, তা আমি বলেছি জায়েজ নয়, প্রমাণ করেন দেখি। আমি তো বলেছি ডান কাতে রাখতে হবে গোটাটাই, হাত পাশে রাখতে হবে, হাত বুকের উপরে নয়। আমি তো বলেছি যে যখন মাটি দিচ্ছে তখন মিনহা খালাকনাক মফিয়া নয়দুক মমিনা নখরিজুকুম তারা তন্নকরা বলা যাবে না। আমি তো বলেছি মাটি শেষ সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। আমি তো বলেছি তাকে গোসলের সময় নখ কাটা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্নতা যাওয়া যাবে না, শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বাতিল, পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, অজু দিয়ে গোসল দিতে হবে। এক মুমূর্ষুকে লক্ষ্য করে 241টা বিধাত আছে। দেখেন আব্দুল্লাহর মায়ের একটা বই লেখা আছে মুমূর্ষু হতে কবর পর্যন্ত। বইয়ের নাম কি? মুমূর্ষু হতে কবর পর্যন্ত। খোঁজ নিয়ে দেখেন। আমি চেয়েছি সঠিকভাবে আপনার সামনে মুখে আসতে, আমি চেয়েছি কলমে আসতে, আমি চেয়েছি মিডিয়ায় আসতে। এটা আমার জন্মভূমি, আমার দাবি। আমার জন্মভূমির নারী পুরুষ আমার সাথে পরামর্শ করে ধর্ম পালন করবে, এটা আমার দাবি। আমার দাবির সাথে যদি কেউ খেয়ানত করে থাকে সেটাতে ভুল করছে, তার ব্যাপার। ও আমাকে পরামর্শ দিতে পারে, তার যদি পরামর্শ দেখা যায় যে আমারটা ভুল আছে, আমি ছেড়ে দিতে বাধ্য। ধর্ম আমার পৈতৃক সম্পত্তি নয়। প্রথমে যখন দিন প্রচার করি তখন ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبين عداوة كأنه ولي حميم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شحنة من الرحمن قال الله تعالى من وصلك وصلته من قطعك قطعته রাওয়াহুল البخاري মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, নম্র আচরণ। সদাচরণ, নম্র আচরণ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার এক পর্যায়ে আপনাদের সাথে আরও কিছু জরুরি কথা থাকতে পারে। আমরা আলোচনার প্রারম্ভে আপনাদের অনুরোধ জানাচ্ছি যে এখানে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, মানে জায়গা পাচ্ছে না সেই জন্য না কেন, কি ব্যাপার? জায়গা তো আছেই, দেখতে পাওয়া। তোমরা এখানে কেন দাঁড়িয়ে? আর সবচেয়ে বড় কথা হলো এই যে শিষ্টাচার আচরণ তো বোঝাতে আমরাই ব্যর্থ হয়েছি, যার কারণে এটা মানুষ একটা স্বাভাবিকভাবে ভাবছে। আল্লাহ রাসূল মানুষের দাঁড়ানো অবস্থায় কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার পূর্বে মানুষকে বসতে বলতেন। ওই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন, এখানে দেখছে যে বসছে, তোমরা বুঝতে পারছো না? এই ছেলে, এই যাও, ওদিকে যাও, ওদিকে যাও। আমরা অনুরোধ জানাচ্ছিলাম যদি বসা সম্ভব হয় তাহলে বসেন, আর যদি সম্ভব না হয়, যেহেতু দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি না বরং ঘৃণা করি,
কাজেই আপনাকে অনুরোধ জানাচ্ছি, বসেন। আপনাদের সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। আমি আপনাদের কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। তা আপনাদের থাকবে ধৈর্যের পরিচয়। একটু কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন। আর আমার কথার সাথে মুখে উচ্চারণ করে কোনো সাড়া দিতে হবে না। ওই সাড়া আমি পছন্দ করি না। আপনি আপনার মতো কথা শুনবেন, এটা আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। হজ একটা বড় ইবাদত, কিন্তু হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। সদাচরণ, ভালো চাল চলন একটা ইবাদত। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত। তাসবিহ তাহলিল জিকির আজকার অনেক বড় ইবাদত। রাতের সালাত তাহাজ্জুদ অনেক বড় ইবাদত। এরপরেও এর নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। তো প্রথমে আমরা জানব যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে। তো যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না। কেন? হিন্দুদের নেকি নেই। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তারাজুতে ওজন হবে, মানে দুইটা পাল্লা আছে, একটাতে পাপ আর একটাতে নেকি। তো যেহেতু হিন্দুদের কোনো নেকি নেই, কাজে এটা ওজন হবে না। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না। এই ছেলে, কথা বলছো কেন? শরম বোধ হয় না? আপনারা যারা ওদেরকে বসতে বলছেন, আপনারা মুখ বন্ধ করে ওদেরকে চলে যেতে বলেন না। যাও, চলে যাও, ওদিকে চলে যাও, বাইরে। শরম হয় না তোমার? তোমাকে বসতে বলছি তো। বোকা ছেলে, ফাজলামি করো এখানে? যাও, বাইরে চলে যাও। পরিবেশ নষ্ট করছো কেন? সম্মানিত দিনী ভাই বোন, যারা আকীদায় মার খেয়েছে তাদের পাপ নেকি ওজন হবে না। যেমন কাদিয়ানি, যেমন শিয়া, এরকম যাদের আকীদা নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই। তাদের বিচার তো ফায়ু খাজো বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওদের মাথা এবং পা একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই কথা আল্লাহ তাআলা বলেন। ওদের পাপ নেকির ওজন নেই। পাপ নেকি ওজন হবে যারা আকীদায় ঠিক আছে, সালাত আদায় করে, করে না, ভালো করে, তাহাজ্জুদ পড়ে, ভালো চালচলন করে, এদের পাপ নেকি ওজন হবে। তো দাড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চালচলনের নেকি। হাদিসটা আগে বলি, ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, ওটা ইসিম তাবজিল, বুঝানো কঠিন আছে। সবচেয়ে ভারী, সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি। সদাচরণ কি জিনিস? ভালো চাল চলন কি জিনিস? আমরা সবাই বুঝি। আমাদের দেশের ভাষাতে বললেও বুঝবো, এমনি বাস্তবতাই বললেও বুঝবো। দেশে আমরা বুঝি, কি বুঝি? তার কথা বললে অমুকের কথা, ছাড়ো তো, খুব স্বভাব খারাপ, ও মিথ্যা কথা বলে, দোমুখার কথা ছাড়ো, দুনিয়ার বদের গোড়া। এই দেখেন, ওর চালচলন ভালো নয়, এ কথা আমিও বুঝি, আপনিও বুঝি।
কার কথা বললাম? ওই ছেলেটা। হ্যাঁ, ছেলেটা তো খুব ভালো, ওর স্বভাব খুব ভালো, আমাদের এখানে এসেছিল, তার কথা খুব নরম, ভদ্র ছেলে। এ দেখেন, আমরাও বুঝি, আমরাও ভালো চাল চলন বুঝি। বাস্তবতাই এখানে রাস্তাতে একটা অটো দাঁড়িয়ে আছে, তো আপনি উঠেছেন, অটোতে উঠে বসে আছেন, ইতিমধ্যে একটা লোক উঠেছে, উঠতেই ছেলেটা টান দিয়েছে, তখন আপনি আরেকজন যে বসেছিল তার মুখের উপরে পড়ে গেছে। তো বসে থাকার লোকটা বলছে, সমস্যা নেই, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই, বসেন। এটা হতে পারে। তো আমিও বসেছিলাম আর একটা অটোতে, আপনি ওই অটোটা উঠতে এটা টান দিয়েছে ছেলেটা, আর আপনি আমার মুখের উপরে পড়ে গেছেন। তখন আমি বলছি, চোখ নাই, হিসাব করে উঠতে পারেন না? কপালে চোখ নেই, বুঝতে চান না কিছু, হিসাব করেন না? এটাও চাল চলন। বলেন তো আপনার কাছে কোনটা ভালো হলো? তাহলে চাল চলন আমরাও বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার চাল চলন ভালো, চাল চলনের নেকি যত ভারী, পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যার নেকি তত ভারী। তাহলে চাল চলন কি জিনিস সেই নিয়ে আলোচনা হওয়া উচিত। যার জন্যই আপনারা কষ্ট নেবেন না, যখন আমি কথা বলি তখন অনুরোধ জানাই এবং বলি যে চায়ের স্টলে বসে আছেন, একটু শরম হয় না, একটু লজ্জাবোধ হয় না, একটু ইতস্তবোধ হয় না? আমি তো আপনার জানা মানুষ, আমি তো কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। আমি জীবনে খুব দুটা স্বাদ, আমার খুব ত্যাগ, সেটা হলোই আমি প্রতিশোধ নেব না মানুষের। সে আমাকে যা বলুক, যাই করুক না কেন, প্রতিশোধ নেব না। আরেকটা হলো এই, মানুষের পিছনে পড়বো না, বদনাম করব না। যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন, আপনি এই, আপনি সে, আপনি অমুক, এ কথা বলবো না। এটা খুব ত্যাগ। মানুষের বদনাম করব না জীবনে, আর প্রতিশোধ নিব না। যা পারবে করবে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, গালি মন্দ, যা পারবে করবে, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিয়ে আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সদাচরণ। দেখি সদাচরণ, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ইদফা বিল্লাতি হে আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনা আদাওয়াত কান্নাহু ওয়ালিউন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের সাথে যখন কথা বলবেন, তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন। যাই বলুক, গালি দিলে আপনার পাল্টা গালি হবে না, যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না। আপনার জীবনে আপনি একটা কাজ করুন, জীবনে কোনোদিন মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না, তার চেয়ে ভালো ছাড়া। তার চেয়ে বেশি তো বহুদূরের কথা। তো আমাদের দেশের স্বভাব, আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে, গরুর নেন্দে পানি দেয়, পোয়াল শুকায়, ঢেঁকিতে ধান বাহানে, জাঁতাতে আটা পিষে, হাতে রুটি বানাই, গহিল ঝাড়ু দেয়, গোবর বাহিরে নিয়ে যায়, নোন্দা বানায়। এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয়, তাহলে স্বামীর দড়ে ওকে মারতে যায়। যে এত কিছু করেছে তার স্ত্রী, তার একটু শুকরিয়া আদায় নাই। এ শুকরিয়া আদায়ই বুঝে না, এর জীবনটাই পশু প্রাণীর মতো।